নামটি শুনে আমিষ পদ মনে হলেও এটি কিন্তু ঠাকুরবাড়ির বিখ্যাত একটি নিরামিষ সুস্বাদু রান্না, যেটির স্বাদ অন্যান্য আমিষ পদকেও হার মানায়। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না। আমার আজকের রেসিপি ছোলার ডালের কিমা কারি। রান্নাটির জন্য নিয়ে নিলাম 1 কাপ ছোলার ডাল। তিন থেকে 4 বার জল পাল্টিয়ে ডাল ভালো করে ধুয়ে নিয়ে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তিন ঘন্টা পরে ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ডাল থেকে সমস্ত জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি একটি মিক্সির জারে। ডুমো করে কাটা একটি বড় সাইজের বিট এর সাথে দিয়ে ডাল ও বিট জল ছাড়া আধবাটা করে নিচ্ছি। দেখুন, ডাল ও বিট ঠিক এই রকম আধবাটা অবস্থায় রাখতে হবে। রান্নাটির জন্য প্রয়োজনীয় কয়েকটি সবজি মিহি করে কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আলু, হাফ কাপ পরিমাণ গাজর, হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম, হাফ কাপ পরিমাণ টমেটো, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2 চা চামচ রসুন কুচি। কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা ডাল ও বিট। মিনিট 2 মিডিয়াম ফ্লেমে ডাল ও বিট বাটা ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটি পাত্রে। কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজে লালচে রং ধরা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক ভেজে নিয়ে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার একে একে দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা আলু, গাজর, ক্যাপসিকাম আর টমেটো। সমস্ত সবজি মিনিট 5 কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডাল ও বিট বাটা আর স্বাদ মতো নুন। ঠাকুরবাড়ির আরও একটি বিখ্যাত নিরামিষ রান্না কড়াইশুঁটির ধোকার রেসিপি গত সপ্তাহে আপলোড করেছিলাম। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।
এবার 1.5 কাপ পরিমাণ জল মিশিয়ে ডাল ও সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট মতো ফোটার পর ডাল ও সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঠাকুরবাড়ির রান্না ছোলার ডালের কিমা কারি। এটি লুচি, রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করা যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।